ভেবেছিলে শিল্পীকে অ্যাটাক করব, কারণ ওই ঝামনের মনের কথাতে দুটো মিষ্টি কথা বলেছে বলে সঙ্গে সঙ্গে ওই বরবেচুনি ওকে দেখতে গেছিল, সুতরাং নাক বেরিয়ে কান ধরবো না, কান বেরিয়ে নাক ধরবো। ডিরেক্টলি তো সাপোর্ট করতে পারবো না, ডিরেক্টলি সাপোর্ট করলে কি বলবে লোকে, বলেই দিয়েছে যে আমাকে কেউ ভালো কথা বলবে না, কারণ ও জানে এইভাবে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন হয়। এই সময় কিছু চাটা একেবারে মানে ঘৃণ্য মানসিকতার মানুষ, কারণ যা যা ওখানে দেখা যাচ্ছে আপাতত যা প্রজেক্টেড হচ্ছে, প্রচণ্ড ঘৃণ্য মানসিকতার মানুষ যারা সাপোর্ট করতে পারে না, তারা আশ্রয় করবে তো আমার এই ডালে এসে। না 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 না, কোনো দিন তা করিনি। দেখলে না আমার কাছে টোক ছিল, টিনার বিরুদ্ধে ভিডিও করো তাহলে কিচ্ছু বলবো না, নাহলে মদ খেয়ে এসে গাল দেবো, আমার কাছে টোক ছিল তো, রাজি হয়েছি তো। যাই হোক, ফিরে আসি মূল ভিডিওতে ঢুকি। মোদ্দা কথা হচ্ছে তনুশ্রী আর শিল্পীর কথা নিতে পারছে না, আর মন ভদ্রভাবে বলে, কায়দার কথা বলে। আর তনুশ্রীর কথা এত এফেক্টিভ কেন? কারণ এরা বরাবর ওকে সাপোর্ট করে ভিডিও করেছে, সুতরাং এরা যখন বলছে লোকে কি ভাবছে বুঝতে পারছো? মানে এরা হচ্ছে ওদের বাড়ির লোকের মতো। একবার শুভ যখন সেই আমাকে যা তা বলেছিল, তখন এই এদের মধ্যেই যাকে সেটা আর বলছে না, সে যা করেছে। ব্যাপারটা হচ্ছে শুভকে কেউ কিচ্ছু বললে এরা গিয়ে কামড়াতে যেত তাকে। এখন কত কমিউনিটি দিয়েছি, ব্যাপারটা হচ্ছে যে তনু এবং এই এদের কমিউনিটি দিয়েছে, কারণ এরা ওকে আগলাতো, ওকে সাপোর্ট করতো। আজকে ও বলছে পোপটের মতো মন্দিরার কথায় চলেছে, পোপটের মতো ওই বরবেচুনির কথায় চলতো এরা। স্বাভাবিক, প্রত্যেকের চ্যানেল গ্রো করতে লাগে। ওকে সাপোর্ট করেছে বলেই তো ইয়েতে দিয়েছে, কমিউনিটিতে দিয়েছে। তনুর ভিডিও নিতে পারছে না, নেওয়া যায় না। তনু একদম পয়েন্টে কথা বলেছে, জয়েন্টে ব্যথা শুরু হয়ে গেছে, এবং একটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যা আছে কোনো দিন যা কথা হয়েছে সেগুলো বলে দেবো। এর কাছে কেউ সেফ নয়, কেউ ভাই বন্ধুত্ব করতে চেয়েও না, ভুল করবে, খুব ভুল করবে, এর কাছে কেউ সেফ নয়। আচ্ছা, মোদ্দা কথাটা বলি, 13 মিনিট 28 সেকেন্ডে ওর বাবা এরম করে চোখ তুলে তাকালো। ওই খেতে বসার সময় কতটা এডিট দেখেছো? ওখানে তৃতীয় ব্যক্তি আছে। এইবার এর পাঁচাটাকে দিয়ে পাঠাচ্ছে বলতে, আমার কমেন্ট বক্সে এসেছিল, আমি ডিলিট করে দিয়েছি। সৌমিদি দেখো, আমাকেও বলতে এসেছিল এগুলো মানে প্রোপাগান্ডা, মানে এগুলো যে অ্যাডভার্টাইজ করার এটা পদ্ধতি, এইটুকু আমি বুঝবো না? 13 মিনিট 28 সেকেন্ডে ওর বরের নাম করে বলছে সে আছে ওখানে, ও কোনো বেলেল্লাপনা করছে না। আর ব্যাকগ্রাউন্ডে একটা তথ্য ছড়ানো হচ্ছে যে যেটা আমি বলবো না ভাই, ভয়ঙ্কর কথা, এটা একটা ভয়ঙ্কর কথা। তবে এইরকম একটা জিনিস কিন্তু গুঞ্জন অন্য জায়গাতেও আমি দেখেছিলাম যে এইরকম ঘটে। দেখা কন্ট্রোভার্সির কথা বলছি। আজকে বেচুনি একটা কন্ট্রোভার্সি দিয়েছে, একে বেচুনি বলেই ডাকবো, আমি বরবেচু নাম প্রথম থেকেই একে দিয়েছিলাম, তারপর দেখি সবাই এই নামটা দিয়েছে, গুপ্তিও ক্লেম করছে আমি একে বরবেচুনি বলেছি। যাই হোক, কারণ এখানে ব্যাপারটা হচ্ছে এই মহিলাকে দেখে পাক্কা বেচুনি লাগে। তনুশ্রীর সঙ্গে কি কথা হয়েছে সেইটা পর্যন্ত বলে দিচ্ছে। মানুষ বন্ধু হিসেবে কত কথা বলে, আমি কম কথা জানি অন্য লোকেও হয়তো মানে অন্য লোকের মানে সিও জানে ডি এর কথা, ডিও জানে ই এর কথা। এইরকম ভাবে তো কারোর সঙ্গে কথা বলাই যাবে না। অ্যাকচুয়ালি শিল্পী যে কথাটা বলেছে সেটা সত্যি। আজকে ও এসে বললো, এবার ও পাবে গিয়ে ও পেট খারাপ হইতে পাবে গেছে, ভাবতে পারো? পেট খারাপ হলে মানে বাথরুম থেকে বেডরুমে আসা যায় না, একটা নাইটি মানে চেঞ্জ করতে না করতেই দৌড়াতে হয়। সেখানে পেট খারাপ হয়েছে, ওইটা ভয়ঙ্কর সাজ সেজে সে পাবে গেছে, তার দ্বিতীয়বার ড্যাশ পাবে না? তার পেট খারাপ ভয়ঙ্কর হলে সে পাবে, নাচতে চায়, আর নাচলে তো বেশি করে পাবে গো। বাম ডিগি ডিগি বাম ডিগি বাম বাম ডিগি ডিগি বাম করতে করতে ছি 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 ছি, কত বড় মিথ্যে কথা। কোন উল্লু তোমরা, কোন উল্লু নাকি জেনে বুঝে নোংরাকে সাপোর্ট করো? এইরকম মাইন্ডের। আশ্চর্য তো, এই ভিডিওটারই দরকার ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছে শিল্পীর কথাটা সত্যি, কারণ ওইটা হচ্ছে এর বোনের প্রোফাইল থেকে নেয়া। এটা নাকি ওয়ার্নিং স্ট্রাইক, এরপর স্ট্রাইক দেবো। তনুশ্রীকে স্ট্রাইকের ভয় দেখালো, স্ট্রাইক দিয়ে প্রমাণ আটকানো যায়, প্রমাণগুলো যে সত্যি ওসব বলছে। এবং আজকেই বললো যে বাড়িতে মদ খাওয়া কোনো খারাপ জিনিস নয়। তাহলে টিনাকে বলেছিলিস কেন বলেছিলিস? টিনার কোথাও প্রমাণ আছে? টিনার মানে ফেসবুকে প্রমাণ আছে, টিনার ব্লগে প্রমাণ আছে? একটা পাড় মাতাল যে হিচকি তুলতে তুলতে তোর সঙ্গে কথা বলে, টিনার সঙ্গে যা কথা বলেছিল তোর সঙ্গে বেশি কথা বলেছে তার। এবং এ সম্বন্ধে অনেক তথ্য 1 বছর আগে থেকে আমার কাছে আছে, এবং একজন সাক্ষী আছে, একজন এনআরআই দর্শক, কিন্তু সে বর্তমানে আমার হয়ে সাক্ষী দেবে না। বুঝতেই পারছো অনেক কিছু, সেটা আর আমি এখানে বলছি না, কারণ আমি তো আর বেচুনি নই যে ভেতরের কথা বেঁচে খাবো। আমার নিজের কারেন্ট কথাই যথেষ্ট।
বুঝতে পারছো? একটা জিনিস দেখো, তনুশ্রী যা বলছে না, তনুশ্রীর কথা লোকে বিশ্বাসও করছে, কারণ তনুশ্রীর সঙ্গে এর কথা হয়েছিল, কেন আমার ভিউ হচ্ছে না, হাজব্যান্ড বলছে এসব করে কিছু টাকা কামিয়ে আনতে পারো না। আরে মেয়েটা বন্ধু ভেবে তার সঙ্গে কথা বলেছিল, সেইগুলো বলে দিল, আর তোর হাজব্যান্ড তোকে যা বলেছে তুই তো তাই বেঁচে খাচ্ছিস। আজকে কে কত বড় মিথ্যে কথা বে বললো, আজকে বে বললো, কারণ বন্ধু বেশি শত্রু ও খুব ভালো করে চেনে, বন্ধু বেশি শত্রুকে ও খুব ভালোভাবে চেনে, যার জন্যে ওকে সাপোর্ট করে ভিডিও করার কারণটা যে ওর সাবস্ক্রাইবার গেন, ওর ভিউজ গেন, সেটাও খুব ভালোভাবে বুঝতে পারছে, প্রথমেই মুখ ঝামা দিয়ে দিয়েছে। বুঝতে পারছো? সেই জন্যই তো প্রথমে তোমাদের টপটা দিলাম। তোমরা কি ভাবছো আমি শিল্পীকে নিয়ে ভিডিও করবো, শিল্পীর পেছনে লাগবো? যে শিল্পী ওই যে মেয়েদের নিয়ে বাড়ি ছেড়েছিল, মানে বরের পরকিয়া, ও বাড়ি ছেড়েছে বলেই বরের পরকিয়া, আর বর এসে পরে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে ওকে ফেরত নিয়ে গেছে। হ্যাঁ তাই? ওই শিল্পী তো এটা দেখায়নি, সে তো গেস করলে, আমরা তো অনেক কিছু গেস করতে পারি, গেস করলে এর সম্বন্ধে অনেক কিছু গেস করা যায়, যে স্বামীর ঘর ছেড়ে যেসব মেয়ে ছেলেরা একা থাকে এবং বাবা ওর বুড়ো বাপ সেটাকে সায় দিচ্ছে, চোখের উপর দিকে তাকিয়ে এরকম করে বসো বসো এরকম করে দেখাচ্ছে, আর এই খেতে বসার সময় কতগুলো কাট দেখলে, কতগুলো এডিট ওইটুকুর মধ্যে। ও মদ খায় অনেক দিন থেকে, শিল্পী যে কথাগুলো বলেছে, আজকে এই ভিডিওটা করে যে এই বেচুনি কি মূর্খামির প্রমাণ দিয়েছে। সঞ্জয় ভাইয়ের ভিডিও দেখে এলাম, সঞ্জয় ভাইকে ও বলেছে লাইভে, ওটো আচ্ছা সঞ্জয় ভাই যে ভিডিও লাইভটার কথা বলছে, ওই ভিডিওতে ওই লাইভে আমিও ছিলাম, এবং আমাকে ওই একজন ফোন করেছিল, ডিরেক্টলি বলে দিয়ে টিনা ফোন করেছিল, টিনা ফোন করে বলেছিল, আমি তো জানতাম না, আমি তো এই সময় প্রচণ্ড বিজি থাকি, যার জন্য এই ভিডিওটা আমার করতে এত দেরি হয়ে গেল। দেখো শিল্পীর লাইভ দেখেছি, শিল্পীর সঙ্গে আমার অনেক কথা মিলে যাচ্ছে। শিল্পী ওই রকম হার্সভাবে ওকে লাস্ট ভিডিওটায় কেন বলেছে বলো তো? ওর বরকে পরকিয়া করেছে বলেছে। দুটো বাচ্চার বাবাকে যদি বলে, ওরা দেখেছে ওর বর পরকিয়া করেছে? ওরা দেখেছে? কিন্তু এদের ভেতরে ষাটগাঁট আছে, ও নাম নিয়ে কথা বলে, যার জন্য ও ওই ফেসগুলো লাগিয়ে দিয়েছিল, ফেসগুলো লাগিয়ে ওয়ার্নিং স্ট্রাইক খেয়েছে, কিন্তু এর পেছনে জ্বলন্ত বাঁশ ঢুকিয়েছে, সেটা তোমরা বুঝতে পারছো কি? পেছনে একবারে লোহার রড গরম করে ঢুকিয়ে দিয়েছে, চিরবির করতে করতে এসে স্বীকার করলো মদের বোতল ছিল, কাট কেন করেছে ও, মদের বোতল দেখিয়েও ভিউ নিয়েছে, কাট করেও কন্ট্রোভার্সি নিয়েছে। বুঝতে পারছো? আজকে সীমাকে কি বললো জানো? যে সীমার কর্মফলে ওই কি বললো, জায়গাটা ঘুরিয়ে ফিরিয়ে, যে ওই পরিবারের একজনের কর্মফলের শাস্তি তোমার ওই পরিবারেরই আরেকজনকে শাস্তি দিয়ে করে, তার মানে সীমা যা যা করেছে সেই কর্মফলের শাস্তি ওর হাজবেন্ড পাচ্ছে। মানুষের সিঁদুর নিয়ে কথা, আজকে তুই বলছিস যে কার বাচ্চা দুটোর কথা? হ্যাঁ সীমা নাকি বলেছিল শিল্পীর বাচ্চা দুটোকে হাটে বেচে দেবে, আমি শুনিনি ভাই, এরা তো অনেক দিনের পুরনো পাপি, তো তখন নাকি প্রোটেস্ট করেছিল, কারণ বাচ্চা টানা উচিত নয়, তাই বং জয়শ্রীর মেয়ে দুটোকে কার নাকার বাচ্চা বলেছিলিস না তুই? বাচ্চা টানাতে তুই সব থেকে বেশি মাহির ওস্তাদ। কোন নোংরারা একে এখনো সাপোর্ট করছে কে জানে রে বাবা। বাচ্চা এই তো সেদিন এই যে ঢংটা যবে থেকে শুরু হয়েছে, বাড়ি ছেড়ে মানে নিজের বাড়ি ছেড়ে শাঁখা সিঁদুর পরে একা ফ্ল্যাটে এসে আসছে, মাই ফুট একা। আজকে 13 মিনিট 28 সেকেন্ডে দেখো আমি শর্টস দিয়েছি, ওর বাবা এরকম করে চোখ তুলে বলছে, এবং ওর চামচাগুলো এসে বলছে ওর বর আছে ওখানে, আমরা প্রমাণ পেয়েছি। শিল্পীর বর পরকিয়া করেছে, আমরা প্রমাণ পেয়েছি। শিল্পী বাড়ি ছেড়েছে বলেই বলছে, এখানে শিল্পীর দোষ আছে? বাড়ি ছাড়লে কেন? বাড়ি ছাড়লে কেন? তোমার পার্সোনালি যাই হোক, তুমি ব্লগে দেখাতে না? তুমি কি ভাবলে যে বাড়ি ছাড়লে বলে ইমোশনাল ইয়ে পাবে, বিরাট একটা বুস্ট আপ হয়ে যাবে? তাই হয়? মধ্যবয়সী মহিলা সন্তানদের নিয়ে বাড়ি ছাড়লে লোকে বলবে না দেখো তোমার বরের গায়ে পরকিয়া বলো তো? তো যাই হোক, তখনই আমি বারবার বলেছিলাম, এবার আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমার কথা অনেকের কানেই পৌঁছয় না, হয়তো ওর হাজব্যান্ড কিছুই করেনি, মনোমালিন্য হয়েছে, ও ভেবেছে আমি একটুখানি তুলি নিজের ভিডিওটাকে, ও বলছে আমার নিজের কাউকে ভ্যালু প্রমাণ করতে হয়, সেই জন্যে আমি চেঞ্জ করেছিলাম, মানে চলে এসেছিলাম, মানে হয়তো হাজব্যান্ডের জন্য করছে। আজকেও তো বললো ননদ এসছে, কেনাকাটি করেছি, আমি আগে গৃহবধূ, আমার সংসারের প্রতি দায়িত্ব আগে, সুতরাং এই এত লোকের জন্য করছে, ও হয়তো তার মূল্য পাচ্ছে না, সেই জন্য করতে গেছিল। স্বামী এসে হাতে পায়ে ধরে মানে আদর টাদর করে ক্ষমা টামা চেয়ে নিয়ে গেছে। আমাদের গৃহবধূদের হাজব্যান্ড সরি বলা দূরের কথা, একটু আদর করে কথা বললেই গলে জলের নিচেও যদি কিছু তরল থাকে তাই হয়ে যায়, যাই না? তোমরাও হও আমরাও হই, তো তাই হয়েছে। কিন্তু লোকের সামনে কখনো গৃহছিদ্র দেখাতে নেই গো শিল্পী। আর এমনি আমার দর্শক বন্ধু এখানে যারা আছো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এটা পানিনি শ্লোক, চাণক্যের শ্লোক, সংস্কৃতটা ভুলে গেছি, অনেকদিন ছোট বয়সে পড়া। গৃহছিদ্র কখনো দেখাতে নেই, সে বানিয়েই হোক বা সত্যি হোক, ওইটুকু ভিউজের লোভ না হয় ছেড়েই দিতে। আশ্চর্য, গৃহছিদ্র কখনো কাউকে দেখিও না। তো এই যে মদ খায় গোলেমালে আজকে বলে দিল, সীমা সিঁদুর নিয়ে আবার টানলো, সীমাকে আবার বললো যে সীমার কর্মফলের জন্য ওর হাজবেন্ড অসুস্থ হয়েছে, তাহলে এর কর্মফলের অভাব আছে? এ বং জয়শ্রীর দুটো বাচ্চাকে বলেছে, কার না বা কার বাচ্চা, দুটো মানে মেয়েকে বলছে,
কার না কার বাচ্চা, তাহলে এই কর্মফলটা কার ওপর পড়বে? ওর নিজের ওপর না ওর পরিবারের অন্য কারোর ওপর? তনুশ্রীর কথা ও নিতে পারছে না কারণ এর বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ এসেছিল, এগুলো তনুশ্রী জানবে। তনুশ্রীর সঙ্গে এও তো গল্প করেছে, কিন্তু তনুশ্রী দেখো বেচেনি। আজকে তনুশ্রী যদি ওকে দুটো মনের কথা বলে থাকে, তাহলে ওর সঙ্গে এও গল্প করেছে। এ অনেকের কাছেই মনের কথা বলে রেখেছে, যার জন্য এখন স্ট্রাইক দিয়ে প্রমাণ আটকাবার চেষ্টা করছে যে আমার মুখ দেখিয়েছো, আমি বলিনি, কিন্তু আমার পরিবার টেনেছো, তাই না? তোমার পরিবারকে কাঁধে হাত দিয়ে সেদিন দেখালে যে আমার বোন পাবে যায়, ইয়েতে যায়, লোকে তোমার তার প্রোফাইল সার্চ করবে না? এমন একজন মানুষকে শিল্পীর বরকে পরকিয়া করছে বলেছে। আমি শিল্পীর যখন লাইভ দেখছি আমি মনে মনে ভাবছি, আমি যদি আমার এই চ্যানেলটা নিয়ে আরেকটু সিরিয়াস হতাম, রাত ভর খাটতে পারতাম, আমি ওই অভ্যেস বসে 3টে ভিডিও করে ছেড়ে দিই। কারণ আমার একটা মনে আমার ইচ্ছে করে না, মাঝে মাঝে আমার সিনেমা দেখতে ইচ্ছে করে, ওয়েব সিরিজ দেখতে ইচ্ছে করে, হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে ইচ্ছে করে, বুঝলে তো? আমার এই শিল্পী যখন প্রথমে ওর ওই ভিডিওটা করেছে তখন দেখেই মনে হয়েছে যে ওর বরকে বলেছে, ও বলবে না, কথাটা মিস হয়ে গেছিল। দেখো আজকে লাইভে সেটা শুনলে স্ট্রাইক দিয়ে ও আরও ভুল করেছে, কারণ শিল্পীও সম্বন্ধে অনেক কিছু জানে। আমি তোমাদের ফেসবুকের ব্যাপারটা পুরো বুঝিয়েছি, কিন্তু বর্তমানের ফেসবুক যা এই 15 দিন আগেও এরম ছিল না। একজন যদি ফ্রেন্ড হয় সে ভেতরের সব কথা জেনে যায়, সব কথা জেনে যায়। আমার চ্যানেল হ্যাক করার চেষ্টা হয়েছিল, আমার সঙ্গে বন্ধু সেজে শত্রুতা, তোমরা এখনো দেখতে পাচ্ছ লাইভে বন্ধু সেজে শত্রুতা প্রচুর হয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে শিল্পী প্রচুর কিছু জানে। শিল্পীর কথা যে সত্যি, এ তো এসে বলে দিল যে 2000 সালে ওর মানে হাগা পেয়েছিল। মানে কোনোদিন এইভাবে আমি বাড়িতেও কথা বলি না, কিন্তু এই জনরাটাই এমন না, এদের কথা শুনে শুনে আমার ইয়ে হয়ে যাচ্ছে। আজকে এই বেচুনি বদলেছে, তোমরা বলো এ বদলেছে, গাল দেয় না? আজকে কি বললো? তোর বনুর মুখে কি ভঙ্গি করে কি বললো বলো তো? কলতলার একটা নোংরা মেয়ে ছেলের মতো লাগলো। গালিগালাজ করে বস্তির মেয়ে ছেলেরা কেন করে জানো? তারা সুযোগের অভাবে করে। এক ঘড়া জল তাদের ওইরকম গালাগাল দিয়ে আদায় করতে হয়। রে এ সুখে থাকতে ভূতকে লাগছে। বাড়িতে কেউ একজন আছে, এর চাটারা বলছে তুই মানে ওর বর এসে ওখানে দাঁড়িয়ে আছে। কি করে জানবো আমরা বর এসে দাঁড়িয়ে আছে? আমরা তো দেখিনি শিল্পীর বর পরকিয়া করেছে, আমরা তো দেখিনি যে এর বর পরকিয়া করছে বা এর বর ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। শিল্পীও ঘর ছেড়েছে, এও ঘর ছেড়েছে। এবার শিল্পী নিজেকে সাপোর্ট করতে খুব ভালোই পারে, আমি ওর হয়ে ভিডিও করছি না, কিন্তু পয়েন্টটা দেখো, শিল্পী ঘর ছেড়েছে বলেই যদি বলতে হয় যে শিল্পীর বর পরকিয়া করেছে, ঘর ছেড়েছে বলেই, তাহলে এও তো ঘর ছেড়েছে, এও তো ঘর ছেড়েছে। তাহলে বলা যায় না যে এর সঙ্গে কেউ একজন আছে? শিল্পীর বরকে, দুটো বাচ্চার বাপকে ও কেন বলবে? ও যদি বলতে পারে কিছু না দেখে যে ঘর ছেড়েছে বলে পরকিয়া করেছে, তাহলে হয় এর বর পরকিয়া করেছে না এ করেছে। কিছু একটা ব্যাপার বললে খুব গায়ে লাগছে না? তনুশ্রীর কথা নিতে পারছে না, তাই তনুশ্রীকে ধমকি দিল যে তোর ভেতরের কথা অনেক জানি, বলে দেবো। এবার মনকেও বললো কায়দা করে, মনকেও বললো। মন যথেষ্ট পোলাইটলি বলে, মন কিন্তু ওকে কোনো খারাপ কথা বলেনি। এবং মন তো বলেইছে যে আমার সঙ্গে স্বার্থের সম্পর্ক ছিল, আমি চ্যানেল গ্রো করতে চেয়েছিলাম, একটা জায়গায় বলছে। তো এটা তো স্বাভাবিক। একে তো টিনা কতবার কমিউনিটিতে দিয়েছে, টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে। টিনা একটা ঘুমের ঘরে একটা কল রেকর্ড সেটা অব্দি ছেড়ে দিয়েছে। ফোকলার সঙ্গে টিনা কথা বলে না, এসে প্রথম দিন থেকে কথা বলে। কেন? সঞ্জয় ভাই যে লাইভটার কথা বললো, সেই লাইভটার পরেই এই যে চ্যাটটা, সেটা সঞ্জয় ভাই দেখিয়ে দিয়েছে। একটা কথা বলছে যে কে আগে থেকে যোগাযোগ করেছে বাদ দাও, কিন্তু ওই পুরুষ মানুষটার সঙ্গে তুমি যে কথা বলেছো, তুমি যে এত কিছু করেছো, আর ওই লিপস ইমোজি দিয়েছো, এটা তো ঘটনা। আর কি বলছে, ওই ইমোজি আমার কমেন্ট বক্সে ছড়াছড়ি না ভাই, এত গাঁজা দিলে মানে ওই তোমার ওই কুত্তাগুলো হয়তো খায়, আমরা খেতে পারবো না। লিপ সাইন কোনো পুরুষ মানুষকে, কোনো বিবাহিত মহিলা কেন, কোনো প্রাপ্তবয়স্ক মহিলাই দেয় না লিপ সাইন। দর্শকদের লিপ সাইনে ভর্তি, তুমি যা করো সেটাই সঠিক, তাই না? যত সব নোংরামো। টিনাকে বলেছিলে কেন? টিনা তো এসবের কিচ্ছু করেনি। আজকে টিনার ইয়ে থেকে 2,09,000 টাকা চুরি করেছে ওই তোমার পাছাটা, ওই যে আছে এখনো, তোমাকে এখনো সাপোর্ট করে, আইডিটা জল করছে, তাকে দিয়ে তুমি ছড়িয়ে দিলে। 2,09,000 টাকা চুরি করেছিল, যেটা ওর আগের বড় করেছিল, আর এই যার জন্য ও সেই একই জিনিস হিস্ট্রি রিপিট হওয়ার জন্য এই মালটাকে ও ছেড়ে দিয়েছে। এবং এ কি জিনিস বলো তো? টিনা ওর সঙ্গে যোগাযোগ করতে চায় না, ফালতু ফোন থেকে ফোন করাচ্ছে, এবং ফোনটি যদি না ধরে সে লাইভে এসে যাতা বলতে থাকবে। আজকে বিপক্ষের তোমরাই বলো না, আজ ধরো কারোর সঙ্গে, ধরো কথাই বলছি, তোমার সঙ্গে আমার ঝগড়া হলো, ঠিক আছে, তুমি গিয়ে আমার যে অ্যান্টি, আমার যে শত্রু, তার ইয়ের সঙ্গে কথা বললে, তার অ্যাডভাইজারের সঙ্গে কথা বললে, পরের দিন ভাবলে মদ খেয়ে বাড়াবাড়ি করে ফেলেছি। আর ভেতরের কথা অনেক আছে, আমি বলবো না, কারণ আমি তো বেচুনি নই, আমার কাছেও আছে তথ্য। সেই ওভারনাইটটা কেমন গেছে সে তথ্য আমার কাছেও আছে। যাই হোক, আমাকেও ধমকানো হয়েছে, সেসব কিচ্ছু বলবো না। তো যাই হোক, তুমি গিয়ে অ্যাডভাইজারকে বললে, তারপরে এসে বললো আমার দোষ, আমার ভুল হয়েছে। ওয়াইটিতে কেউ দোষ ঘাট মানে? ওয়াইটিতে কথা পড়লো, কথা হাটের মাঝে কথা পড়লে, এখানে কথাটাই পণ্য, সবাই মিলে মানে সেই মানে পি পড়লো, তো পিটাকে লাথি মারতে মারতে প্রস্টিটিউট বানিয়ে দেবে। পি থেকে হয়তো পান হতো কথাটা, বুঝলে, PN পান,
সেইটাকে মানে লাথি মারতে মারতে সবাই মিলে প্রস্টিটিউট বানিয়ে দেবে। এটা ওই মাতালটা খুব ভালো করে জানে। তথ্য দিয়ে দিয়ে এই বেচুনিকে দিয়ে দিয়ে টিনাকে ড্যাশ বাতারিতে পরিণত করেছে। টিনার সঙ্গে এতগুলো পুরুষ লেগেছে, কোথায় রে অতগুলো পুরুষ লেগেছে? এই সেদিনও বললো টিনার সঙ্গে এতগুলো পুরুষ লেগেছে। আজকে মধ্য বয়সে স্বামীর বাড়ি ছেড়ে এসে ফ্ল্যাটে থাকবে, লোকে ওর সম্বন্ধে কিচ্ছু বলবে না। আর ও কায়দা করে যে কথাগুলো বললো, ও হাঁকতে হাঁকতে গেছে ওইখানে বম ডিগি ডিগি বম করতে। পেট খারাপ, ও নাচতে গেছে। পেট খারাপ হলে নাচা যায়? আমাদের কারোর পেট খারাপ বাপের জমে হয়নি। পেট খারাপ হলে নাচা যায়? পেট খারাপ বলে বাড়ির বাইরে যাওয়া যায় না? মাই গুডনেস, ছি 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 ছি, এত বড় মিথ্যে কথা কোন উল্লু মানে চুল্লুরা খায় এই সমস্ত কথাগুলো? মানে কমেন্ট বক্সে একবারে তুমি ভালো, এইটারই অপেক্ষায় ছিলাম, মানে একবারে লাতখড়গুলো সব গিয়ে জুটেছে। আর এই লাতখড়গুলোকে ধরবার জন্যই তোমরা ভাবছো আমাকে এবার পরামর্শ দিয়ে গেছে যে তুমি শিল্পীকে সাপোর্ট করে ভিডিও করো, তাহলে এই যে সুতপা বলেছে না যে আমার হয়ে কেউ বলো না, সেই দাগটাও তোমার গায়ে লাগবে না। আর এই লাতখড়গুলো তোমার কমেন্ট বক্সে এসে বারবার বারবার বেশ করবে আর তোমাকে প্রচুর ভিউ দেবে, তোমার সাবস্ক্রাইবার বাড়বে। মাই ফুট দিয়েছি ব্লক করে আমার রাগের মাথা। বেচারি ভেবেছিল ভালো সাজেশন দিয়েছে। যাই হোক, মানে ইয়ে থেকেও তাড়িয়েছি, যেখানে ছিল, যেখান থেকে পার্সোনালি ইয়ে করেছে সেখান থেকেও তাড়িয়েছি, চ্যানেল থেকেও তাড়িয়েছি। আরে আমার নোংরা করতে আসবি না। আর আমি বাচ্চা মেয়ে নই বললেই শুনবো। তনু, মন এবং শিল্পী তিনজনই যুক্তিপূর্ণ কথা বলছে। শিল্পী যে সত্যি কথা বলছে সেটা প্রমাণ করে দিল। অ্যাকচুয়ালি প্রমাণ করা ছাড়া কোনো উপায় নেই। 2020টা কোন সাল গো? ওই করোনার বছরটা না, যেখানে ও পাবে নাচতে গেছিল। আবার যাবে, এনজয় করবে। ও পাবে যাবে কিন্তু মদ খাবে না। ওই যে ওই গানটা আছে, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আরে রে রে, আরে রে 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 রে, তুমি বললেই মানবো। তুমি মদের জায়গায় যাবে, শোকে চলে আসবে, তাই না? মদ দেখতে যাবে, খাবে না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না। আমি জলে ডুববো, সাঁতার দেবো, জলকে ছোঁবো না। মজা পেয়েছো? স্বামী ছেড়ে ফ্ল্যাট নিয়ে ন্যাকামো করবে। এসিটাও তক্ষণি কিনেছে। 4 তলায় ফ্ল্যাট নিয়েছে। টিনাকে বলে বলে চিবিয়ে চিবিয়ে মেয়েটাকে একেবারে কঙ্কাল সার করে দিয়েছে। মেয়েটাকে এমন কাণ্ড করেছে, তার মানে ডিপ্রেশনে চলে গেছিল সে, বলে 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 আমাকে নিয়ে বাজে ভিডিও করছে। এবার দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। আর এই যে ও বলেছে না, এদের আবার বনো শোনোটা খুব আছে। আড়ালে কেঁদে কেটে গলা জড়াজড়ি যদি না হয়ে যায় না, এরপর আরো প্রমাণ আসবে। বলে খুব ভুল করেছে। আজকে শিল্পী যেটা লাইভে বললো সেটাই বলে আরো উস্কে দিয়েছে। কিন্তু এদের তো ভরসা নেই ভাই। আমি তোমার বোনো আর তুমি আমার শোনো, মানে যত সব এত নোংরা, পৃথিবীটা এত নোংরা। এইখানে না এলে বুঝতে পারতাম না। একটা ছোট্ট মেয়েকে তার স্বামী কোনোদিন স্ত্রীর সম্মান দেয়নি, সে শুধু স্বামীর ভালোবাসার কাঙাল ছিল। সেইখান থেকে মেয়েটাকে বিক্রি করে 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 কোথায় নিয়ে গেল। ওই মেয়েটার জন্য এসেছিলাম, নাহলে এই নোংরা জায়গায় আমি বাপের জন্য আসতাম না। তো যাই হোক, এখন যখন এসে গেছি পুরোপুরি গেছি, যাবো না। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। 2-4টে যদি বেশি কথা বলে ফেলি ডিয়ার ফ্রেন্ডস, মাফ করে দিও। তবে ধর্মের কল বাতাসে নড়ে। শিল্পী যে ঠিক কথা বলেছে, সত্যি কথা বলতেই হবে, জজে মানবে। কারণ ওইটা ওর বোনের প্রোফাইল থেকে তোলা, সেটাও বলে দিল। মানে যারা জানে না তারাও জেনে গেল। খুব ভালো হচ্ছে। ও যে মদ খায় সেটা নিজে বললো। ঘরে বসে যদি খাই কার বাপের কি? তাহলে টিনাকে বলেছিলিস কেন? কেন বলেছিলিস টিনাকে? কর্মের ফল। আজকে যদি সীমার কর্মের ফল তার হাজবেন্ড ভোগে, তাহলে তোর কর্মের ফল তুই নিজে ভুগছিস। তোর পরিবারের কারুর হবে না, অন্তত তোর শ্বশুর বাড়ির কারুর হবে না। তারা ভালো মানুষ, তাদের কর্মের ফল তারা তখনই পেয়ে গেছে যখন এইরকম একটি মানুষ ওদের বাড়ি গিয়ে ওদের ছেলের ঘাড়ে চেপেছে। তো ভিডিওটা বড় করছি না, ইমিডিয়েট দেবো, রাত হয়ে গেছে। তোমরা দেখো কিন্তু কমেন্ট করে।